আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। অনেকে তো তাল দিয়ে অনেক রকম পিঠে খেয়েছেন। একবার কি পাটিসাপটা পিঠে বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকে তাহলে এইভাবে পাটিসাপটা পিঠে বানিয়ে নিন। এখানে আমি তাল নিয়েছি, চিনি নিয়েছি, নারকেল নিয়েছি, ময়দা নিয়েছি, গরুর দুধ নিয়েছি, পাউডার দুধ নিয়েছি। নিয়ে এখানে পাটিসাপটা পিঠা বানিয়ে দেখিয়ে দেবো। এখানে কড়া বসিয়ে দিয়ে তাতে তাল, নারকেল কুচি, চিনি দিয়েছি, দিয়ে তালটা ভালোভাবে জাল দিয়ে নেবো বন্ধুরা। অনেকে তো অনেক রকম পিঠে বানিয়ে খেয়েছে। এইভাবে একবার পাটিসাপটা পিঠে বানিয়ে খাবেন, দুর্দান্ত খেতে হবে। এখানে যে গুঁড়ো দুধ নিয়েছিলাম, গুঁড়ো দুধটা দিয়ে দেবো। দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে নেবো ভালোভাবে, তালটা ভালো করে জাল দিয়ে নেবো। এই পাটিসাপটা পিঠাটা যেরকম নরম হয়, খেতেও দুর্দান্ত হয়। এখানে তালটা জাল দিয়ে নেব, আর এই দিক থেকে আমি ময়দাটা গুলে নেব। এখানে দুধে আমি সামান্য লবণ দিয়েছি, চিনি দিয়ে দেবো, চিনি দিয়েছি, ময়দা দিয়ে হাত দিয়ে আমি মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে পাতলা করে নিতে হবে। ঠিক এইভাবেই নিয়েছি আমি। এখানে আমি কোনো পানি ব্যবহার করিনি। তালটা জাল দেওয়া হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তাহলে নামিয়ে নিয়েছি বন্ধুরা। দেখুন ঠিক এইভাবে জাল দিয়ে নিতে হবে। এখানে পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমি চাটুই বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য সাদা তেল দিয়ে দেবো, রিফাইন তেল দিয়ে খুন্তি দিয়ে এইভাবে আমি একটু মাখিয়ে নেবো চাটুইর সাথে। দিয়ে যে আটা গুলে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে চামচ দিয়ে এইভাবে করে নিতে হবে বন্ধুরা। এখানে তাল দিয়ে দেবো, তাল দেওয়া হয়ে গিয়েছে, ঠিক এভাবে উল্টে নেব। আমার পিঠা বানানো হয়ে গিয়েছে, নামিয়ে নেব। ঠিক এইভাবে আমি আবার একটা পিঠে বানিয়ে দেখিয়ে দেবো। আবারও ঠিক একইভাবে করে নেব। ঠিক একইভাবে এটা বানিয়ে নেব।
ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নেবো। বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল। আজকের মতন বিদায় নেব, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।